ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালতে এই রায় দেন। এই মামলায় আনা ৩৪টি অভিযোগের সবকটিতেই দোষী প্রমাণিত হয়েছেন রিপাবলিকান এই নেতা। আদালতের এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। আগামী ১১ই জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। সেখানে সাবেক এই প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে। তবে আইনজ্ঞরা বলছেন, ট্রাম্পকে জরিমানা করার সম্ভাবনাই বেশি। পর্ন তারকাকে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে গোপনে অর্থ দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই রায় মর্যাদাহানিকর, এই রায় দুঃখজনক। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাব। এ সময় মামলার বিচারক জোয়ান মার্চারের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। দোষী সাব্যস্ত হওয়ার পর ট্রাম্প নিজেকে একজন রাজনৈতিক বন্দী হিসেবে মন্তব্য করেন। তিনি বলেন, আমি এইমাত্র একটি তথ্য কারচুপির মামলায় রাজনৈতিক বিচারে দোষী সাব্যস্ত হয়েছি। আমি কোনো ভুল করিনি। তারা আমার বাড়িতে অভিযান চালিয়েছে, আমাকে গ্রেফতার করেছে। এখন তারা আমাকে দোষী সাব্যস্ত করেছে। ট্রাম্পের বিরুদ্ধে করা ওই মামলার অভিযোগে বলা হয়, ২০০৬ সালে এক পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্ক গড়ে উঠেছিল ট্রাম্পের। পরে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে ওই তারকাকে $১,৩০,০০০ ঘুষ দেওয়া হয়। তার হাতে এই অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। তবে ব্যবসায়িক নথিপত্রে এই লেনদেনের তথ্য গোপন করা হয়েছিল। কিন্তু এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে ৬ সপ্তাহ ধরে শুনানির পর বৃহস্পতিবার এই রায় দিলেন আদালত। রায় ঘোষণা করেন ১২ জন বিচারকের একটি বেঞ্চ। ট্রাম্পের এই মামলার রায় ঘোষণা করা হলো এমন এক সময় যখন আর কিছুদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প।